ঘড়িতে দেখো এখন বাজে 2:45। তো এখন 2:45-র সময় দেখো আমি রান্নাঘরে কি রান্না করছি। তো তোমরা দেখে হয়তো ভাবছো যে এত বেলায় এখনও রান্না করছে। তো এমনিতেই আমি একটু দেরিতেই রান্নাবান্না করি, কিন্তু রান্নাটা হচ্ছে কি দেখতে পারলে প্যাকেটটা দেখিয়ে দিলাম তোমাদের। তো এখানে এখন ম্যাগি করছি, আলু গাজর মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে তারপরে ম্যাগিটা দিয়ে সামান্য পরিমাণ একটুখানি জল ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এবার দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তো মশলা দিয়ে নামিয়ে নেব। তো ম্যাগিটা এত বেলায় আমি ম্যাগি রান্না করছি, তো কারণটা কি? তো তোমরা হয়তো ভাবছো যে 2:45-র সময় মানুষ তো ভাত খায়, তো এ কি পাগল হয়ে গেছে নাকি? তো অ্যাকচুয়ালি বলতেই পারো পাগলই হয়ে যাওয়ার মতন আমাদের পরিস্থিতি। তো আমাদের পরিস্থিতিটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তো কি বলবো বন্ধুরা। তো মন টন প্রচুর খারাপ। তো দেখো ম্যাগিটা কেন করছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো আমার ম্যাগি তো ওখানে কমপ্লিট হয়ে গেছে, তো কড়াই নামিয়ে ওপাশে রেখে তো এখানে দেখো আটা মেখে নিয়েছি। তো এখান থেকে প্রায় দুটো রুটি করব, বেশি করব না। তো আটাটা একবারে মেখে রেখেছি, তো রাতে আমার বরেরও রুটি করতে হবে তার জন্য। তো আর এখানে দেখো টিফিন কারিতে ডিম আলু আর ফুলকপি দিয়ে আমি দুপুরে রান্না করেছি সেটা নিলাম, আর ম্যাগিটা টিফিন কারিতে নিয়ে নিচ্ছি। তো এই 3টের সময় আমি এগুলো রান্নাবান্না করে আমি টিফিন কারিতে ভরে কোথায় যাচ্ছি, তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি। আর এই যে আমার রুটি করাও হয়ে গেছে। তো এইবার এখন আমি রেডি হয়ে নেব ঘরে গিয়ে। তো সমস্ত এরকম করে নিয়ে এখানে সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার আমি এখন রেডি হব। তো কেন রেডি হব আর কোথায় যাব, তো তোমরাও দেখো, দেখতে থাকো। চলো তোমরাও আমার সাথে যাবে, দেখতে থাকবে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভালো লাগার থেকে তোমাদের হয়তো মনটাও খারাপ হয়ে যেতে পারে। তো কার সাথে দেখা করব, কেন যাচ্ছি, এগুলো নিয়ে তো সবটাই তোমরা দেখবে। তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। তো চুড়িদার পরে নিয়েছি, তো পরে মাথাটা আশ্রে যেরকম অত এক সাজগোজ, যেখানে যাব সেখানে সাজার কোনো অত ব্যাপার নেই। তো এই যে দেখো ব্যাগে আমার খাবার গুছিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম ঘরের থেকে। তো এই যে বেরিয়ে চলে এসেছি, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো জায়গাটা কোথায়। তো যাই হোক, বুঝতে না পারলেও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পিজি হসপিটাল। তো এখানে আমার বাবু ভর্তি আছে, তো বাবুকে দেখতে এসেছি। মনটা প্রচুর প্রচুর খারাপ। আর এই যে দেখো বাবুর রুমে চলে এসেছি। আর দেখো আমার ক্যামেরাম্যান, তো আমার ক্যামেরাম্যানটা যদি অসুস্থ থাকে তো পুরো ক্যামেরা ভিডিও করে তোমাদেরকে কি করে দেখাবো। তো এই যে দেখো, এই যে আমার বাবু দেখো বসে আছে। তো এখনও আমার বাবুর সবে ভর্তি হয়েছে, সেরকম কিছু এখনও হয়নি। তো ঠাকুর ঠাকুর করে সবাই তোমরা আশীর্বাদ করো যাতে আমার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। তো তারপর দেখো আমি হসপিটাল বেশিক্ষণ বাবুর সামনে থাকতে পারলাম না, মনটা এত খারাপ লাগছে। তো আমি বেরিয়ে চলে এসেছি। তো দাদা গেছে ভেতরে। তো এখানে তো একজনের বেশি ঢুকতে দেয় না। তো আমি প্রথমে দেখে এসেছি, তারপর দাদা গেছে, বাবুর বাবা। তো কেন ভর্তি হয়েছে, কিসের জন্য, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। তারপর দেখো আমি বাড়িতেও চলে এসেছি। এসে মন টনগুলো একদম ভালো নেই। তো এসে আমার বাড়িতে যে আমার বাবু আছে তাকে, এই যে আমার গোপু সোনা, তার জন্য তাকে ছাতু আর দুধ আর সামান্য একটু চিনি দিয়ে আমার সোনাবাবুর আজকে রাতের খাবারটা দিয়ে দিলাম। তো দেখো মন টন খারাপ, তো কিছু ভালো লাগছে না। আর তোমাদের বলেছিলাম যে রাতে আমি কি করি না করি বাবুর সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেইভাবে কিছু এখন করতে পারছি না। তো তোমরা সবসময় আমার পাশে থেকো আর পরপর ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে সবটাই তোমরা জানতে পারবে যে আমার বাবু কেন হসপিটালে ভর্তি হয়েছে, কিসের জন্য ভর্তি হয়েছে, আর কি কি বৃত্তান্ত সব কিছু তোমরা জানতে পারবে। তো এখন আর তোমাদেরকে কিছু সেরকম জানাতে পারছি না। শুধুমাত্র তোমাদেরকে এইটুকুই দেখালাম, আর জানিয়ে দিলাম, যেহেতু তোমরা আমার পরিবার, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি। তো তার জন্য এইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। আর তোমরা সব সময়ের জন্য আমার পাশে থেকো। আর তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার বাবুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। তো তোমাদের কাছে ভয়েস দিচ্ছি হয়তো, কিন্তু ভয়েসটা দেওয়ার সময় আমার বুকটা ফেটে যাচ্ছে। এত ভালো লাগছে না, ঘরটা একদম ফাঁকা খাকা করছে। যেখানে আমি ভয়েস দিতে গেলেই বাবু চুপ কর, চেঁচামেচি করে না সোনা বাবা, এরকম বলতাম। সেখানে এখন আর চেঁচামেচি করার মতন বাড়িতে কেউ নেই।
তো যাই হোক, সব কিছু করে এই যে এরকম ফেলে রেখে চলে গেছিলাম হসপিটালে। এই যে আটা মাখাটা ওর ওপরে আছে। আর বিশেষ করা কথা হচ্ছে, এসে যে আমার মানে গোপু সোনাকে যে আমি দুধ জাল দিয়ে দেবো, তো আমার গ্যাসটা পুরো এঁঠো। তো দেখতে পাচ্ছ আমি কিছু মাজা ঘষা করতে পারিনি, তো কোনো রকম করে নিয়ে আমি চলে গেছিলাম। তো এঁঠো কাটার মধ্যে তো আর ওকে সব কিছু করা যায় না, তার জন্য ওরকমভাবে ওকে আমি ছাতু দিয়ে দুধ দিয়ে আর চিনি দিয়ে দিয়ে রাতের ভোগ দিয়ে আমার গোপু সোনাকে শয়ন দিয়েছি। আর এই যে দেখো দুপুরবেলা যেটা রান্না হয়েছিল, ডিম আলু আর ফুলকপি দিয়ে ঝোল করেছিলাম, সেটাই ওর মায়ের জন্য রুটি দিয়ে পাঠিয়েছি। আর আমার বাবু খেতে চেয়েছিল আমার কাছে ম্যাগি, তাই বানিয়ে নিয়ে গেছিলাম। তো প্রচুর প্রচুর কষ্ট ভেতরে, তোমাদের কাছে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা দিতে মানে কি বলবো, মানে এতটা কষ্ট হচ্ছে বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো তারপরে দেখো মানে খাবার দাবারগুলো একটু গরম করে নিচ্ছি, যেহেতু সেই দুপুরে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। তো একটু গরম করে নিই, যেহেতু বড় চলে আসবে, রুটি করে নেব। আর এদিকে দেখো সমস্ত খাবারগুলো গরম করে নিচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করব না। তো একটাই কথা বলবো, তোমরা একটু আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো, তো সবটাই জানতে পারবে সব কিছু। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে দেখা হবে আবার কোনো ভিডিওর সাথে। আর মানে সেরকমভাবে গুছিয়ে কথাও বলতে পারছি না, তো জানি না কেন এতটা কষ্ট হচ্ছে। হয়তো আমার সাথে রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্ক থেকেও মনে হচ্ছে বেশি। আর এই যে দেখো আমার গোপু সোনা আর সব ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে। তো দিয়ে তারপর আমি কিন্তু রান্নাঘরে গেছিলাম। তো এটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য আমি আগে এসে জামাকাপড় সব চেঞ্জ করে সমস্ত কিছু করে তারপর আমি আমার মানে রান্নাঘরে আমি গেছি, কেন ঠাকুরের কাজ আগে করে নিয়ে তারপরে যাওয়াটাই আমি মনে করি ভালো। তো চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।